على النبي الأمين وعلى آله وصحبه أجمعين وبعد আলহামদুলিল্লাহ আমরা ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহির কিতাব বয়ান ও আকিদাত আহলে সুন্নাত ওয়াল জামাআহ, কিতাবের নামে এটা বয়ান ও আকিদাতে আহলে সুন্নতি ওয়াল জামাআহ। এই কিতাবের আমরা নিজস্বভাবে সাজিয়ে নিয়েছি বইটা পড়ার জন্য। তো সেই হিসাবে আমরা আল্লাহর উপর ইমানের বিষয়টি আগে আলোচনা করেছি বিস্তারিত। এরপর আলোচনা করেছি মালাইকাদের উপর ইমান কিভাবে হবে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর কিতাব সমূহের উপর ইমান কিভাবে হবে, যা ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন। ইমাম তাহাবী রহমতুল্লাহ যা বলেছেন, ইমাম তাহাবী রহমতুল্লাহ কি বলেছেন? ওয়া নুমিনু বিল মালাইকাতি ওয়ান নাবিয়্যিন ওয়াল কুতুবিল মুনাজ্জালাতি আলাল মুরসালিন ওয়া নাশহাদু আন্নাহুম কানু আলাল হাক্কিল মুবিন। ইমাম তাহাবী রহমতুল্লাহ বলছেন ওয়া নুমিনু বিল মালাইকাতি ওয়ান নাবিয়্যিন, আমরা মালাইকাদের উপরে ইমান রাখি। মালাইকা গত পর্বে আলোচনা করেছি, আমরা শুনছেন আপনারা, তাই না? যে মালাইকাদের উপর ইমান কিভাবে হবে বিস্তারিত। এরপর বলছেন তিনি ওয়ান নাবিয়্যিন, এবং নবীদের উপর ইমান কিভাবে, এটা আমরা সামনের পর্বে আগামী পর্বে করবো ইনশাআল্লাহ। আজকে হবে ওয়াল কুতুবুল মুনাজ্জালাতি আল মুরসালিন, রাসূলদের উপরে যে সমস্ত কিতাব নাজিল হয়েছে এটা নিয়ে আলোচনা হবে। যে তিনি বলেছেন যে আমরা ইমান রাখি ওই সমস্ত কিতাবগুলোর উপরে যেগুলো রাসূলদের কাছে রাসূলদের উপর নাজিল হয়েছিল, রাসূলদের উপর নাজিল হয়েছে। ওয়া নাশহাদু আন্নাহুম কানু আল হাক্কিল মুবিন, আমরা সাক্ষ্য দেই যে রাসূলগণ স্পষ্ট হকের উপর ছিলেন, স্পষ্ট হকের উপরে ছিলেন। এটা হচ্ছে ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য। ইমাম তাহাবী রহমতুল্লাহ বক্তব্য, এটাকে আমরা একটু ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ, যেমনি ওনার অন্য বক্তব্যকে আমরা ব্যাখ্যা করে বুঝেছি। তো এইটুকু আমাদেরকে জানা দরকার যে আল্লাহ তাআলা তিনি তার পরিচয় জানার জন্য দুইটা জিনিস দিয়েছেন। একটা হচ্ছে কিতাব, একটা হচ্ছে রাসূল। কিতাব দিয়েছেন, সেই কিতাবের ব্যাখ্যা করবেন রাসূল। কিতাব দিয়েছেন, সেই কিতাবের ব্যাখ্যা দায়িত্ব দিয়েছেন রাসূলকে। তো আল্লাহর পরিচয় জানতে হলে দুইটা মাধ্যম, একটা হচ্ছে বিশুদ্ধ উৎস, আরেকটা হলো গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। বিশুদ্ধ উৎস হচ্ছে কি? কোরআন, কিতাব, যে কোনো কিতাবই আল্লাহ যে সমস্ত কিতাব নাজিল করেছেন এগুলো হচ্ছে বিশুদ্ধ উৎস। আর গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হচ্ছে নবী রাসূলগণ। বুঝে আসছে? যদি এটা বলতে চান যে এটা কেন, এই দুইটার বাইরে কি আর কোনোভাবে কি বিশুদ্ধ উৎস পাওয়া যায়? না, যে কোনো জিনিসের বিশুদ্ধ উৎস হতে হলে দুইটা জিনিস বিশুদ্ধ ভাবে জানতে হলে দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে উৎসটা শুদ্ধ, একটা হচ্ছে বাহকরা শুদ্ধ। কোনো সংবাদ শুনলে আপনি কি বলেন? এ সংবাদের উৎস কি, কে বলছে? হ্যাঁ, তারপর তোমার কাছে কে খবর দিচ্ছে, দুইটাই জান। তো আল্লাহ তাআলা তার সম্পর্কে জানার জন্য আমাদেরকে দুইটা জিনিস দিয়েছেন। একটা হচ্ছে কিতাব, কিতাবের মাধ্যমে আমরা জানতে পারি। আরেকটা হচ্ছে কিতাব যিনি নিয়ে এসেছেন তিনি। এই দুইটার বাইরে আল্লাহ সম্পর্কে, দিন সম্পর্কে, শরিয়া সম্পর্কে, আকীদা সম্পর্কে জানার আমাদের আর কোনো উৎস নাই। এই দুইটাকে আমরা বলি, এই দুইজনে কি, এটাকে বলা হয় ওয়াহী। এরা ওয়াহী নিয়ে আসছেন। নবী নিজের পক্ষ থেকে কিছু বলেন নাই, যা বলেছেন সব ওয়াহী। হ্যাঁ, আর কিতাব হচ্ছে পুরোটাই ওয়াহী। সুতরাং বোঝা গেল যে আল্লাহর উপর আমরা ইমান রাখি, ফেরেশতার উপর ইমান রাখি। ফেরেশতারা কাছে কেন, ফেরেশতারা আমরা দেখি না, আল্লাহকে আমরা মোটেই দেখি না। নবী রাসূলদেরকে কেউ কেউ দেখেছেন, এজন্য কিতাব নাজিল হওয়াটা আমরা দেখিনি। সবগুলি গায়বিয়াত। তো গায়বিয়াতের মধ্যে আমরা দুইটা আলোচনা করেছি, আল্লাহর উপর এবং ফেরেশতাদের উপর। আজকে কিতাব নিয়ে আলোচনা করতে চাই। তো কিতাবের ব্যাপারে আমরা এটাই হচ্ছে কিতাবের উপর ঈমান আনতে হবে। দলিল আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা শূরা 15 নম্বর আয়াতে বলছেন ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাবিন, হে নবী আপনি বলে দিন আল্লাহ যে কিতাব নাজিল করেছে আমি এটার উপর ঈমান আনলাম। কাকে বলতে নবীকে। নবী নিজেও বলতে হবে আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাবিন, আল্লাহ যত কিতাব নাজিল করেছে তার উপর আমি ঈমান এনেছি। ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে তোমাদের মধ্যে ইনসাফ কায়েম করতে। আল্লাহ রব্বুনা ও রব্বুকুম, আল্লাহ আমাদেরও রব এবং তোমাদেরও রব। এই কথা তিনি বলেছেন, নবীরা এটা বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ এটা বলেছেন। এই জন্য কিতাবের ঈমান আনা হচ্ছে ঈমানের একটি রোকন।
ইমানের একটি রকম, কিতাবের উপর ইমান আনা। আর কিতাব হচ্ছে আল্লাহর বাণী, বুঝছেন তো, আল্লাহর কথা, আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। তাহলে আমরা আল্লাহ তাআলার উপর ইমান রাখি, তার কর্মের উপর ইমান রাখি, যেমন ফেরেশতারা আল্লাহর কর্ম, কিন্তু কিতাব আল্লাহর সিফাত, কিতাব আল্লাহর গুণ। গুণ কেন? কারণ আপনারা জানেন যে জিনিস সৃষ্ট সেই জিনিস আলাদা পাওয়া যায়, সেই জিনিস আলাদা অস্তিত্ব লক্ষ্য করবেন, বুঝলেন তো। যেমন কাবাতুল্লাহ, আল্লাহর কাবা, কাবা সৃষ্ট ঘর আপনি দেখতে পাচ্ছেন, তাই না? যেমন আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, এরা সৃষ্ট আল্লাহর দিকে সম্পৃক্ত। সৃষ্টি যখন আল্লাহর দিকে সম্পৃক্ত করা হয়, তখন অর্থ হয় এই সৃষ্টিকে সম্মানিত করা হচ্ছে। যেমন আল্লাহর ঘর বললে আল্লাহর বাইতুল্লাহ, আল্লাহর ঘর, আল্লাহ ঘরটাকে সম্মানিত করা হয়। যেমন যখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উট ছিল না, ওটটাকে আল্লাহর দিকে সম্পৃক্ত করা হয়েছে, তখন বলা হয়েছে নাকাতুল্লাহ, সম্মানের জন্য, যে এটা সম্মানিত একটা উট। এজন্য বলছে লা তামাসসুহা বিসু, সাবধান, এটাকে কোনোদিন খারাপভাবে তোমরা ধরবে না। ঠিক আরেকটা হচ্ছে, ধরেন আমরা বলি যে রূহুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রূহ। রূহুল্লাহ বলতে আল্লাহর রূহ তো নাই, আল্লাহর তো রূহের কোনো আলোচনা নাই, রূহ তো মানুষের সৃষ্টি। সুতরাং আল্লাহর পক্ষ থেকে আলাদা একটা জিনিস সম্পৃক্ত হয়েছে, এটাও সিফাত না, এগুলিকে বলা হয় সম্মানের জন্য এগুলি সম্পৃক্ত করা। যে কোনো জিনিস, সৃষ্ট জিনিস আল্লাহ দিকে সম্পৃক্ত করলে এটা হয় সম্মানের জন্য সম্পৃক্ত করা। আরেকটা সম্পৃক্ত করা আছে যেটা সৃষ্ট না, গুণ হয়। যেমন কথা, যেমন আল্লাহর চেহারা, যেমন আল্লাহর পা, যেমন আল্লাহর হাত, যেমন আল্লাহর শোনা, যেমন আল্লাহর দেখা, যেমন আল্লাহর ইচ্ছা। এগুলি কোনো ভিন্ন জিনিস পাওয়া যায় না কোথাও, তো ভিন্ন পাওয়া যায় না, তো এগুলো হচ্ছে কি, এই জন্য এগুলো গুণ বলা হয়। তো আল্লাহর দিকে যা সম্পৃক্ত করা হয় তা আমরা কয়রকম পাইলাম? দুই রকম। একটা হচ্ছে সৃষ্ট জিনিস যদি আল্লাহর দিকে সম্পৃক্ত করা হয়, যেমন আমি আল্লাহর বান্দা, মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর বান্দা। তো আমি তো আল্লাহর বান্দা, আমরা দাবি করছি, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর বান্দা। আল্লাহ ঘোষণা করছে, কি বলছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এই জন্য আল্লাহ যেহেতু ঘোষণা করছেন, আল্লাহ তাকে সম্মানিত করছেন। তো বাইতুল্লাহর কথা আল্লাহ বলছেন, জাআলাল্লাহুল বাইতাল হারামা কিয়ামান নাস, বাইতুল্লাহর কথা বলছেন, তাই না? এবং আল্লাহ তাআলা নাকাতুল্লাহর কথা আল্লাহ বলেছেন, নাকাতুল্লাহ ওয়া সুকিয়াহা, এগুলি আল্লাহ সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা নিজের দিকে যাকে ইচ্ছা তাকে সম্পৃক্ত করে কি করেন? সম্মানিত করেন। এই ইদাফত যেটা হবে, এই সম্পৃক্ত যেটা হবে, এটার মধ্যে কি আসবে না? গুণের সম্পর্ক আসবে না। এটা হলো স্রষ্টা সৃষ্টি কর্তৃক সম্পৃক্ত করা। তো ধরেন কেউ যদি বলে আল্লাহর চাদর, আল্লাহর পোশাক, দুটোই তো, আল্লাহর চাদর আছে, আল্লাহর পোশাক আছে, দুইটাই কথা হচ্ছে, হাদিসে আসছে। এটা কি সৃষ্টির প্রতি স্রষ্টা না গুণের প্রতি স্রষ্টার নির্দেশনা? বলেন তো। গুণ। চাদর তো সৃষ্ট জিনিস না, তাহলে এইটাও গুণ না, চাদর কোনো আল্লাহর গুণ না। কথা বুঝছেন? আল্লাহর গুণ কোনটা? হাদিসের মধ্যে আছে, আল কিবরিয়া উরেদাই বলছে, কিবরিয়াটা আল্লাহর গুণ। ওয়াল ফখরু ইজারি, ফখরটা আল্লাহর গুণ, বুঝছেন? আল কিবরিয়া উরিদাই, কিবরিয়া অহংকার হচ্ছে আল্লাহর চাদর। এটা অর্থাৎ এটা আল্লাহ তাআলার জিনিস, আর কেউ নিতে পারবে না, একান্ত জিনিসটা। ওয়াল ফখরু ইজারি, আর গর্ব করাটা তার ভূষণ, মানে লুঙ্গি যেটাকে আমরা বলি। তো এইটা অর্থাৎ গর্ব করা তারই শুধু সাজে, আর কারো সাজে না, এটা বলা উদ্দেশ্য। কিন্তু সিফাত হচ্ছে কিবরিয়া এবং ফখর, আর দুইটা হচ্ছে বোঝানোর জন্য যে এটা আল্লাহর একান্ত জিনিস। যেমন আমার চাদর আমার লুঙ্গি ওটা আল্লাহর একান্ত জিনিস। তাহলে সৃষ্ট জিনিস যখন আল্লাহর দিকে সম্পৃক্ত হয়, তখন এটা গুণ হয় না। বুঝলেন কথাটা? আলাদা জিনিস যদি সম্পৃক্ত, আর যেটা আলাদা বাইরে পাওয়া যায় না এমন জিনিস, সেটা আলাদা কথা কিছুক্ষণ থাকতে পারে, যেমন আমার কথা, কিন্তু আলাদা না, আমার কথা বের হচ্ছে না, আমার কথা আমার গুণ, আল্লাহর কথা আল্লাহর গুণ। কথা বুঝছেন তো? ওয়াহিটা হচ্ছে বাণী, আল্লাহর বাণীটা আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন বিভিন্নভাবে পাঠিয়েছেন। যেভাবে পাঠান না কেন, আল্লাহর বাণীটা আল্লাহর কি গুণ। কারণ বাণীটা যিনি বলেন তার কাছে থাকে, অথবা যার কাছে পাঠায় তার কাছে আলাদা কোনো অস্তিত্ব কোথাও আগে থেকে পাওয়া যায় না, বুঝছেন তো? তো সেই হিসাবে বাণী সৃষ্ট নয়, আল্লাহর বাণীটা কি সৃষ্ট হইতে পারে না। কিন্তু ধর দুনিয়ার বুকে অনেক কিছু আল্লাহ সৃষ্টি করে, সবগুলি আল্লাহর কর্ম,
সবগুলি আল্লাহর কর্ম। তাহলে বোঝা গেছে যে এখানে যে আমি আবারও বলছি যে রিদা এবং ইজার এই দুইটা যে আল্লাহ দিয়ে সম্পৃক্ত করা হয়েছে সৃষ্টি হিসাবে না, এটা বলছে আল্লাহ সম্পৃক্ততা হিসাবে, যে আল্লাহর সাথে এটা সম্পৃক্ত, এটা আলাদা করার কোনো সুযোগ নেই। কোনটা? যে আল্লাহর অহংকার এবং আল্লাহর গর্ব, এটা একান্ত আল্লাহ তাআলার জিনিস, এটাকে কোনোভাবে যেন তোমরা টেনে তোমাদের দিকে আনো না। এজন্য এর পরে বলছে ফামান নাযাআনি ফি শাইইন মিনহুমা আযাবতুহু, যে কেউ এই দুইটার দিকে, এই দুইটা নিয়ে টানাটানি করবে তাকে আমি শাস্তি দেবো, কারণ এটা আল্লাহর জিনিস। এগুলো কেউ যদি অহংকার করে, সে অহংকার করলে বিপদে পড়ে যাবে, কেউ গর্ব করলে সেও বিপদে পড়ে যাবে। এগুলি বান্দার জন্য সাজে না। বান্দার জন্য অহংকারও হারাম, গর্ব হারাম। বান্দা শুধু কি করতে পারে, তার হুকুম আল্লাহ তাআলার এটাকে দিতে জানাইতে পারে যে আল্লাহ তাআলা তাকে এই নিয়ামত দিয়েছে, ওই নিয়ামত দিয়েছে, এটা বলতে পারে, কিন্তু অহংকার করে বলতে পারবে না। যেটা বলবে বান্দা এটা হলো ও আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ যে নিয়ামত দিয়েছে এটা বলতে পারবে, কিন্তু আল্লাহ নিয়ামতের বলার ফাঁকি দিয়ে যদি অহংকার করে বলে তাহলে মহাবিপদ। আর এটা কেমনে বোঝা যাবে? বান্দার কথাবার্তায় বোঝা যাবে। ওয়ালা তারিফান্নাহুম ফি লাহনিল কাওলি, কথা দিয়ে বোঝা যাবে কি নিয়ামতের বর্ণনা দিচ্ছে না অহংকার করতেছে, এটা কিন্তু কথা বোঝা যায়। কেউ বাজারে বসে বসে যদি বলে আমার ছেলে এই করেছে সেই করেছে, আমার নাতি এই করেছে, আমার দাদা এটা ছিল, অহংকার, নিয়ামতের বিষয় না আসলে। বুঝে আসছে কথাটা? আর যদি বলেন যে আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়েছেন, এটা দিয়ে আমি কাজ করতে পেরেছি, আনন্দ, বোঝা গেল নিয়ামতের কথা বলছে, তো মানুষ বুঝতে পারে এটা দিয়ে কোনটা করতেছে। এই দুইটা, এই জন্য অহংকার এবং অহংকার এবং গর্ব, এই দুইটা আল্লাহ ছাড়া কারোর জন্য হয় না। এটাকে বোঝানো হয়েছে ইজার এবং রেদা দিয়ে, কিন্তু এটা দ্বারা সিফাত হচ্ছে কোনটা? কিবরিয়া এবং গর্ব, অহংকার এবং গর্ব, এটা হচ্ছে আল্লাহর সিফাত। কথা বুঝে আসছে? আর বাকিটা হচ্ছে এটা বোঝাচ্ছে যে আল্লাহর সাথে সম্পৃক্ত, সাবধান, এই দুইটা নিয়ে তোমরা টানাটানি করবে না, এটা বোঝানো হয়েছে। তো এরকম কিতাব, আল্লাহর কিতাব হচ্ছে ওয়াহি। আল্লাহর কিতাবের মূল কি? ওয়াহি। আল্লাহ তাআলা তার রাসূলদের কাছে যে ওয়াহি পাঠিয়েছেন ওইটাই হচ্ছে কিতাব, ওইটাই হচ্ছে সহিফা। বুঝা যাচ্ছে কথাটা? আল্লাহ তাআলা তার রাসূলদের কাছে যা যা পাঠিয়েছেন, হয় কিতাব না হয় সহিফা। আবার হাদিসে কুদসি, তো কুদসিও পাঠিয়েছেন। হাদিসগুলো, এই হাদিসগুলো ওয়াহি। হাদিসে কুদসি ওয়াহি। কারণ আল্লাহ বলছেন, বলেন, আমার নবী বলছেন, আল্লাহ বলছেন, আপনি বলবেন যে আল্লাহ বলেন না, বলতে পারবেন না। আল্লাহ বলছেন, তবে এটা কোরআন না, এটা কোরআন না, এটা দিয়ে এজাজ করা হয় নাই, অপারগ করে দেওয়া হয় নাই, এটা দিয়ে অপারগ করে দেওয়া হয় নাই, এটা দিয়ে শুধু আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলছেন যে যে মানুষ আমাকে গালি দেয়, হ্যাঁ, মানুষ আমাকে গালি দেয়, তার গালি দেওয়া উচিত নয়। এই যে আল্লাহ তাআলা এটা বলছেন, আল্লাহ তাআলা এই কথাই বলছেন, শব্দ এটা আরবিটাও আল্লাহ, অর্থটাও আল্লাহ। এখানে যারা বলবে এটা যে অর্থটা আল্লাহর, শব্দটা নবীর, ঠিক বলে নাই। আল্লাহ তাআলা আর সব ভাষায় কথা বলেন, তিনি আরবি ভাষাতে এই কথাটাই বলেছেন। বুঝে আছে? এজন্য হাদিসে কুদসি যেগুলি যদি বিশুদ্ধ হাদিস হয়, হাদিসে কুদসি গুলো অনেকগুলো আছে, দুর্বল হাদিস অনেকে উল্লেখ করে, যেগুলি বিশুদ্ধ হাদিসে কুদসি, এগুলি সব আল্লাহর বাণী হিসেবে নিতে হবে। আল্লাহর শব্দও আল্লাহ, অর্থও আল্লাহ। কোরআনের সাথে পার্থক্য কোন জায়গায়? অপারগ, অপারগ করে দেয়া না, মর্যাদা, মর্যাজ না। এবং আরেকটা হলো তেলাওয়াত করলে সওয়াব হবে, এটা না। কোরআন ১ হরফ করলে ১০ নেকি, কিন্তু হাদিসে কুদসি ১ হরফে ১০ নেকি পাওয়া যাবে না। এবং মর্যাদা এজাজ করে দেন, এত সুন্দর এরকম একটা কোরআন আনতে পারবে কিনা দেখো, ১০টা সূরা আনতে পারবে কিনা, একটা সূরা আনতে পারবে, এরকম কোনো হাদিসে কুদসির সাথে এটা জড়িত নাই। তারপরে বুঝাতে পারছি পার্থক্য দুইটার মধ্যে? তাহলে বুঝি, তাহলে কোরআন হচ্ছে বা আল্লাহর কিতাবগুলো হচ্ছে আল্লাহর কি? ওয়াহী। সমস্ত কিতাব আল্লাহর ওয়াহী। আমাদের যুবকদের মধ্যে কেউ কেউ ভুল করে বলে যে যুবক কোরআন আল্লাহর ওয়াহী, আল্লাহর বাণী, আর বাকিগুলি হাদিস। ঠিক বলে নাই। যারা বলে, কেউ বলে থাকলে যুবকরা অনেক সময় ভুল করে বসে, হ্যাঁ, তো তাদের ঠিক করা উচিত, কারণ আল্লাহর বাণী সেই আবদ্ধ নয়। আল্লাহর বাণী অনেক, আল্লাহ নিজে বলেছেন ওয়ালাউ আন্না মাহফিল আকল মাহফিল মাহফিল আরদি মিন শাজারাতিন মিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি মিন সাবআতি আবহুরিন মা নাফিজাত কালিমাতুল্লাহ। জমিনের মধ্যে যত কলম, যত গাছ, সব কলম হইলে, আর যদি কোনো, যত সমুদ্রের মধ্যে সবকিছু কি হলে, কালি হইলেও আল্লাহর কালিমা লিখে শেষ করা যাবে না। এই আল্লাহর বাণী অনেক। আল্লাহর বাণী আমরা, আমাদেরকে যেটুকু দিয়েছে তুই আমার হেদায়েতের জন্য যথেষ্ট, আমাদের যতটুকু দিয়েছে হেদায়েতের জন্য যথেষ্ট। আল্লাহর বাণী সহজ করে দিয়েছে যাতে আমরা বুঝতে পারি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, সহজ করে যাতে বুঝতে পারি। যদি আল্লাহ তাআলা, আমরা যারা কবিতা লিখি, এক একজনের কবিতার মধ্যে যত কঠিন কঠিন শব্দ নিয়ে আসে, কি জন্য? তাতে করে ডিকশনারি দেখে দেখে পড়ো। আল্লাহর কোরআনে এত সহজ করছে যে আপনি যে কোনো সময় কুল ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যে কোনো মানুষের ভাষা বলে বুঝতে পারে। বাংলা ভাষা যেন সহজ একটা ভাষা আছে, আবার যদি কোনো চর্যাপদ পড়েন দেখবেন যে বুঝতে পারতেছেন না।
মোট কথা এটাই, আল্লাহর বাণী অবশ্যই কি সহজ, আল্লাহর বাণীটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলার এই বাণীগুলি হচ্ছে কিতাবের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, কিতাবের মধ্যে দিয়েছেন। এটাই তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলার বাণীগুলি ওয়াহি। আল্লাহ তাআলার বাণীগুলো দুই ভাবে আসে। একটা হচ্ছে আল্লাহ তাআলা সরাসরি দিয়ে দেন, কাকে? রাসূলকে। একটা জিবরিলের মাধ্যমে পাঠান। একটা সরাসরি দেন, একটা মাধ্যমে পাঠান। শুধু একটা সরাসরি, একটা মাধ্যমে। তো সরাসরি কেমনে দেন? অন্তরের মধ্যে ঢেলে দেন, অন্তরের মধ্যে ঢেলে দেন। বুঝে আসছে কথাটা? আবার কখনো কখনো রাসূল পাঠাই দেন, অথবা পর্দার অন্তর থেকে বলেন। তিনটা কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা শূরা ৫১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে মা কানা লিবাশারিন ইউকাল্লিমুহুল্লাহু ইল্লা ওয়াহিয়ান। আল্লাহ তাআলা কোনো মানুষের সাথে ওহী ব্যতীত কথা বলেন না। মানে একেবারে সরাসরি কথা বলে ফেলবেন এরকম না। এজন্য দেখেন, সরাসরি কথা বলে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন কোথায়? আরশের কাছে, তাই না? কিন্তু তখনও কিন্তু সরাসরি না, মাঝখানে কি ছিল? পর্দা ছিল। ঠিক মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, তখন কি ছিল মাঝখানে? পর্দা ছিল। হ্যাঁ, এজন্য তিনি বলছেন আল্লাহ দেখতে পাচ্ছি না, তো আপনি মানে দেখতে চাইছিলেন। তো এজন্য বলছে পর্দা ছিল। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে পর্দা ব্যতীত তিনি কথা বলেন না। ওয়াহি আও মিন ওয়ারাই হিজাব, অথবা পর্দার অন্তরাল থেকে। হ্যাঁ, আও ইউরসিলা রাসূলান, অথবা কোনো কি পাঠাবেন? নবী পাঠাবেন। নবী না, কি বলে? রাসূল পাঠাবেন। রাসূল হচ্ছে ফেরেশতা রাসূল। ফেরেশতা রাসূল পাঠাবেন। ফায়ুহিয়া বিইذনি মা ইয়াশা, তার অনুমতিক্রমে যতটুকু তিনি বলবেন বলতে এতটুকু ঈসা নবীর মনে ঢেলে দিবে। নবীর মনে ঢেলে দিবে। কখনো কখনো ঢেলে দেয় নবীর মনের ভিতরে, কখনো কখনো যেমন ঢেলে দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ওহী আসতো, তখন তিনি কি করতেন? অনেক শব্দ হতো তার, এবং তিনি তার যদি কোনো উটের উপর, তার কাসওয়া উটের উপর থাকতেন, কাসওয়া উট চারপাশে চারপা দিয়ে বসে যেতেন, বুঝতে যে ওহী আসতেছে, মানে পড়ে যাওয়ার ভয়, এত ভারী হতো। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ইন্না সানুলকি আলাইকা কাওলান তাকিলা, অনেক ভারী জিনিস নাযিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা আমার কাছে খুব কষ্ট হতো এই সময় যখন আসতো, এইভাবে আসতো। আরেকটা হচ্ছে জিবরিল আইসে সরাসরি কথা বলতেন। জিবরিল দুইভাবে আসতেন, বুঝছেন তো? আরেকটা হচ্ছে আল্লাহ অন্তরে ঢেলে দিতেন। এজন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ নাফাসা ফি রূহি, আল্লাহ তাআলা আমার অন্তরে ফু দিয়ে জোর দিয়েছেন এটা যে তোমাদের কেউ মারা যাবে না যতক্ষণ পর্যন্ত তার রিজিক শেষ না করে। রিজিক না শেষ করে মারা যাবে না। অর্থাৎ আল্লাহ যতটুকু রিজিক শেষ করে যাবে, কারণ এটা তো নবী রিজিক দিয়েছেন, তিনি নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু আমার এখানে আর কোনো কথা নেই যে আমি রাখে চলে যাব দুনিয়া থেকে, আমার কোনো এখানে অতিরিক্ত কোনো কি নাই, আমার কোনো চাওয়া পাওয়া নির্ভরশীল না। আল্লাহ নির্ধারণ করেছেন রিজিকটা শেষ করবে, রিজিকটা শেষ না করে যাবে না কেউ। যত কষ্ট রিজিকটা খাবেই খাবে, যত দূর থেকে আসে এটাই খাবে। তো এইটাই তো আল্লাহ তাআলা যেটা নির্ধারণ করেছেন এটা হবেই হবে। বুঝে আসছে? আমাদের ঘটনা মনে পড়ছে, আমাদের এক বন্ধু তার মা সুদান থেকে আসছে, সে মদিনা থাকে, তার মা সুদান থেকে আসছে। সুবহানাল্লাহ। সুদানে তার ইয়ার ভিতরে ওই যে আবায়া বা যেটা বলে তার বোরকা, বোরকার ভিতরে বিচ্ছু একটা বসা ছিল। তো ওইটা বুঝতে পারে না, তিনি একবার দুনিয়া সফর করে আসছে, মদিনায় এসে সে জামা খুলছে আর বিছুটা দৌড়ে যায়, তার মেয়েরে কামড় দিছে। তো মেয়েটা মারা গেছে। তখন চিন্তা করেন, তার মৃত্যু যতক্ষণ পর্যন্ত ওইটা না আসছে হয় নাই। ওটা ওই ইয়ার থেকে আল্লাহ নির্ধারণ করে সুদান থেকে একটা এসে কামড় দিবে, তারপর এটা মারা যাবে। কিন্তু এতদিন পর্যন্ত সে যে তার পিঠে বসে আছে এর কামড় দেয়নি, এতক্ষণ ধরে পিঠে বসে আছে এটা কামড় দেয়নি। মানে বুঝেন, তার আল্লাহ তাআলা যেটা নির্ধারণ করে ওইটাই হবে। মানুষ নির্ধারণ করলে আল্লাহ সেই হিসাবে করবে, এই জাতীয় কথাবার্তা বলা কুফরি। না, কুফরি এটা, আউযুবিল্লাহ। আল্লাহ যা নির্ধারণ করছেন সেটাই হবে। আল্লাহ নির্ধারণ অনুসারে সবকিছু চলে, বুঝে আসছে? তো সেই হিসাবে আল্লাহ তাআলা তিনি ওয়াহী যেটা নির্ধারণ করে দিবেন সেটাই ফেরেশতা বলবে, নিজের পক্ষ থেকে কোনো কিছু কেউ বলতে পারবে না। তো ফেরেশতা তার ফেরেশতা কি বলে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যেটুকু আল্লাহ দিবেন অতটুকু নিয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যেটুকু আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তার নবীর অন্তরে ঢেলে দিবেন, এটাও কি ওয়াহী। আবার যেটুকু তিনি ঘুমের স্বপ্নে দেখবেন ওইটাও ওয়াহী। কিন্তু স্বপ্নটা কোথায় ঢালে? অন্তরে। তো অন্তরে ঢেলে দেয়া, এজন্য বলছি অন্তরে ঢেলে দেয়া, অথবা হ্যাঁ পর্দার অন্তরালে বলা, অথবা লোক পাঠিয়ে বলা, এই তিনটা ছাড়া কোনো ওয়াহী হবে না। এই তিনটাই শুধুমাত্র ওয়াহী হবে। কিন্তু বুঝছেন তো, এর বাইরে অন্য কোনো ওয়াহী, কোনো সিস্টেম নেই। এবং সবগুলি নিয়ে আসছেন, আমরা গত পরে পড়েছিলাম যে ওয়াহী নিয়ে আসেন কে? জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম। সুতরাং বোঝা গেল এই তিন ধরনের ওয়াহী আল্লাহ তাআলা প্রেরণ করেন। ওয়াহীটাই হচ্ছে কিতাব, ওয়াহীটা হচ্ছে কিতাব।
কখনো কখনো আল্লাহ তাআলা নিজে লিখে প্রেরণ করেন। তাও প্রেরণ করেন কার মাধ্যমে? জিবরিলের মাধ্যমে। জিবরিলের মাধ্যমে নিজে লিখে প্রেরণ করছেন আল্লাহ তাআলা একটা কিতাবের নাম হলো তাওরাত। খাত্তাহা বিয়াদি, হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা নিজ হাতে লিখেছেন। এই ঘটনাটা আপনার মনে পড়ে যে যখন দেখা হয়েছিল আদম এবং মূসার। কোথায় দেখা হয়েছিল জানি আমরা। একেকজন একেকটা বলে। আমরা এটা নাই শুনলাম। আমরা একটু বলি যে দেখা হইছে। কেউ আলামুল আরওয়াহ। আসলে আলামুল আরওয়াহ বলতে কোনো কিছু নাই। আলামুল আরওয়াহের রুহের মধ্যে জগৎ তো মানুষ না, কথা তো আর হয় না। এখানে কি হয়? রুটা শুধু থাকে। এখানে পরস্পরের মধ্যে আলোচনা হয় না। রু কি আগে সৃষ্ট না যা শরীর আগে সৃষ্ট? একমত সবাই? না। এটা একটা ভুল। আমাদের একটা ভুল ধারণা যে আল্লাহ তাআলা রু কতগুলি আটকে রাখছে আর এটা থেকে তাই না? এরকম না কিন্তু। আল্লাহ তাআলা হাদিস দেখে স্পষ্ট যে যখন মানুষের মায়ের পেটে আমরা থাকি, শরীর যখন কয় কয় ৩ যায়, তাই না? ১২০ দিন, ৩ ৪ ১২০ দিন যায়। আল্লাহ তাআলা তখন তাকে রূহ ফুঁকে দিতে বলেন। ফায়ুনফাখু ফিহির রূহ। তখন রূহ, এই ফুঁকটাই হলো রূহ। ফু দিছে তো ওইটা রুটা গেছে, বুঝছেন তো? এমন না যে কতগুলো রু আটকে রাখছে, একটার পর একটা এনে দিতেছে, ওই জাতীয় বিশ্বাস করবেন না কোনোদিনই। কারণ রু কোথাও আটকে রাখেন। হ্যাঁ, মরার পরে রুগুলি কোথায় যায়? হয় লিয়ে না সিজিন, সেখান থেকে আবার সম্পর্ক হয় কবরের সাথে, অথবা সেখান থেকে সম্পর্ক হয় জান্নাত, ইমানদার হলে জান্নাতে যায়, ঘুরে বেড়ায়, বুঝছেন? কিন্তু আগে রুগুলি ফেলাই রাখছিল, ওখান থেকে আসছে, এই জাতীয় বিশ্বাস করা যাবে না আসলে, কারণ এটা সত্য না। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এবারে বিস্তারিত লিখেছেন, ইবনে আবিল ইজ্জ লিখেছেন। তো আমরা ওইগুলি জানার দরকার আছে যে আমরা ভুল যেন নাম বিশ্বাস করি। তো আসলেই মানুষের রুটা সৃষ্টি হয়েছে, বুঝছেন তো? রুটা সৃষ্টি হয়েছে জাসাদ আসার কতটুকু আসার পরে, কতটুকু ৩৪ পার হওয়ার পরে। ৩৪ বুঝছেন? ৩৪ কদিন? ১২০ দিন। এই জন্য বলে ১২০-এর পরে গেলে কোনো বাচ্চা যদি ১২০ দিন হয়ে যায়, তারে ফেলাতে নিষেধ করি আমরা, অনেকে নিষেধ করে। যদিও আমি ৪২ দিন পরে নিষেধ করি যে পাওয়া যাবে না। হ্যাঁ। প্রশ্ন পরে করতে হবে, প্রশ্ন পরে করতে হবে। রেখে দিতে হবে প্রশ্ন। তাহলে প্রশ্ন পরে লিখে রাখেন। তাহলে বোঝা গেল যে যেকোনো মানুষের এই অ্যা এই রুটা মানে ওয়াহিটার, সরি কি বলছিলাম? হ্যাঁ ৪২ দিন, হ্যাঁ? হ্যাঁ ৪২ দিন। ৪২ দিনের আলোচনা হচ্ছিল যে, তো আমি বলি যে ৪২ দিনের মধ্যে কিন্তু একটা রু আসে। এটা স্থিতিশীল রু না। এটা স্থিতিশীল রু না। ওইটা হলো বর্ধিতকরণের রূপ। ৪২ দিনের মাথায়। মানে যখন মায়ের পেটে থাকে ৪২ দিনের মাথায় এটা কিছুটা সামনে এগিয়ে মতো অবস্থা। এটা মরে যায় না, পড়ে যায় না। এটাও একটা আলোচনা হাদিসে আসছে যে ৪২ দিন পার হইলে তখন তার মধ্যে একটা রু আসে। সেই রুটা অস্থিতিশীল রু, যেটা ১২০ দিনের পরে আসে। এটা হলো স্থিতিশীল রু। এখন সে পূর্ণ আকারে মানুষের মতো হয়ে যাচ্ছে ধীরে, ধীরে। আর আগেরটা হলো এটা প্রসিড হওয়ার জন্য, জাস্ট প্রসিড হওয়ার জন্য যে রুটা থাকে। এজন্য বর্তমান ডাক্তাররা ৪২ দিনের কথাও বলে। আমাদের হাদিসে কিন্তু ৪২ দিনও আসছে এবং আমাদের ১২০ দিনের কথাও আসছে হাদিসে। তো ৪২ দিনটা বলে এটাও আমাদের বিরোধী না। এটা হচ্ছে সেটা প্রসিড হবে জাস্ট। কিন্তু এটা যেই রূহকে মানব শরীরের মতো যেটা হবে, সেটা হবে ১২০ দিনের পরে। এর আগ পর্যন্ত মানব শরীর, মানবের কোন রূপ সেটা ধারণ করে না। এটা টুকরা, গোস্তের টুকরা, অথবা সেটা এর টুকরা, সেটা বিভিন্ন রক্ত জমাট বাঁধা হয়ে যায়। কিন্তু পরিপূর্ণ মানব স্বরূপ কখনো হয় না। তো এইটা হচ্ছে এইটা হচ্ছে তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওয়াহী, আমরা এটা বলতে চাচ্ছিলাম। এই ওয়াহীটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কিতাব হিসাব, আল্লাহর বাণীকে ওয়াহী আকারে পাঠানো হচ্ছে। তো এটা নবীদের কাছে যখনই আসে, কখনো কিতাব হিসাবে ধরা হয়, কখনো এটা সহিফা হিসেবে ধরা হয়। কখনো কি বলা হয়? কিতাব, কখনো বলা হয় সহিফা। সহিফা। আল্লাহ তাআলা যেটা কোনো নিজে হাতে লিখেছেন, এর মধ্যে একটা কি তাওরাত। তো তো আদম আলাইহিস সালামের সাথে, আমি এটা বলছিলাম বলে মনে হয়েছে এখন। আদম আলাইহিস সালামের সাথে কার সাথে দেখা হয়েছে? মুসা আলাইহিস সালাম। দেখা হওয়ার পরে বলতেছেন, আপনার কারণে আমরা দুনিয়াতে আসছি। মানে বাবারও দোষ দিতে আছে আরকি, বুঝেন না? বাবার দোষ দিতে আছে। আপনি এই কাম করেছেন। যে মুসা, এবার আমার কথা শোনো। তোমার কাছে আল্লাহ আমার জন্মের ৫০,০০০ বছর আগে, হ্যাঁ? অথবা আমার জন্মের এত বছর আগে, হাদিসটা এভাবে আছে যে আল্লাহ তাআলা ইয়া লিখছেন, তোমার জন্য তাওরাত লিখছেন। তাওরাত হইলে ওই সময় লেখেন, আল্লাহ আগেই লিখছে এটা। বুঝছেন তো কথাটা? তো আল্লাহ তোমার জন্য তাওরাত লিখছে। ওই তাওরাত তুমি পাও নাই? আসা আদামু রাব্বাহু ফাগাওয়া। আল্লাহ আদমের কথা শুনে নাই, এটা তুমি পাও নাই? বলে, হ্যাঁ পাইছিল। বলে, পাইছি তো। বলতে আমার আগে লেখা হয়েছে, তাই না?
তো এখন দেখতে পাচ্ছি যে আমি যাতে কোনো বাঁচতে পারতাম না, এই ভুল থেকে আমি কোনো বাঁচতে পারতাম না। এই জন্য আমি তওবা করছি, আল্লাহ মাফ করে দিছে। আর তুমি এটা কোথায় কোথায় বারবার উঠেছো কেন? এটা ভালো আমার যেটাতে আল্লাহ তওবা করেছে, মাফ করে দিছে, এটা তুমি ওটাও কি জানো? আমার তো এটা মনে দুঃখ আসে। আমরা যদি কোনো একটা মানুষ গুনাহ করছে, তারা তওবা করছে, বারবার যদি তারা দেখলেই বলেন যে ও তুমি না চুরি করছিলে, তাহলে আমি আর কোনো দেশে যাইতে পারবো না, যেখানে যায় সেখানে এই বেটা আমার কেবল কোথায়। এটা বিপজ্জনক অবস্থা। নিয়ম হচ্ছে কেউ যদি কোনো অপরাধ করে তওবা করে ফেলে এবং তার তওবা জানা যায়, তারা এটা নিয়ে দোষ দেওয়া নিয়ম নেই। কথা বুঝছেন তো? তো যেহেতু নবীদের তওবা তো জানা গেছে, আল্লাহ বলে দিয়েছেন সুম্মা ইস্তাবাহু রাব্বুহু, আল্লাহ তাকে আবার ভালো করে নিয়েছেন, তার তওবা কবুল করেছেন, ফাতাবা আলাইহি, আল্লাহ তার তওবা কবুল। আপনি আবার কেবল এটা উঠেছেন কি জন্য? ওনার মনে কষ্ট আসবে। এইজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি দলিল দিয়েছেন যে তোমার কিতাবে কিন্তু এটা লেখা আছে, তুমি আর এটা তো এত বেশি দিতে পারো না। আমি যেটা বিপদ হয়েছিল, বিপদের জন্য আমি কি করছি, তারপরেও আমি তওবা করছি আল্লাহর কাছে। এটা একটা বিপদ, যেটা বিপদ, গুনার কথা বলে, গুনার জন্য আমি তওবা করছি। আর বিপদটা তুমি বারবার তুলে ধরে ধরে আমাকে কি করো, মনে কষ্ট দিতে পারো না। তো এইভাবে তিনি জিতে গেছেন। কথা বুঝছেন তো? তো সেইখানে দেখা যাচ্ছে, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ কিন্তু নিজ হাতে লিখছেন। কি লিখছেন? তাওরাত। তাহলে কিছু কিছু কিতাব আল্লাহ কিন্তু নিজ হাতেও লিখছেন। কিছু কিতাব আল্লাহ নিজ হাতেও লিখছেন। তো এবং সহিফা যেটা এটাও আসবে যে আমাদের কাছে কিতাবের ব্যাপারে দুইটা জিনিস দেখি আমরা। একটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি আছে, তাওরাত আছে, এবং কি আছে, সহিফা আছে। মুসা আলাইহিস সালামের দুইটা জিনিস, একটা হলো তাওরাত, একটা হলো সহিফা। আর আর এই আরেকটা আছে তাওরাত সহিফা, দুইটাই কি তাওরাত একই জিনিস? না, ভিন্ন ভিন্ন জিনিস। এটা হলো বিশুদ্ধ মত হচ্ছে দুইটা ভিন্ন জিনিস। আল্লাহ তাআলা তাওরাত দিবেন, আবার সহিফাও দিবেন তাকে। এবং আর সহিফা দিবেন কাকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এটা আমরা কোরআন থেকে পাই এবং হাদিসে এই ব্যাপারে কোনো সহিহ নস নাই। যারা বলে আদমকে 30টা, শীষকে অতটা, অমুককে এতটা বলা, হিসাব এটা 160টা মিলানোর জন্য একটু বুদ্ধি করছে। এই হাদিসটা সহি না, এই হাদিসটা সহি না। বিশুদ্ধ মতে কিতাব কয়টা? 4টা। এক নম্বর হচ্ছে তাওরাত, কার উপর নাযিল হয়েছে? মুসা। 2 নম্বর হচ্ছে 2 নম্বর জাবুর, কার উপরে? দাউদ আলাইহিস সালাম। 3 নম্বর ইনজিল। 4 নম্বর ফুরকান এবং কোরআন। এগুলি এরপরে এইগুলি বিস্তারিত ঈমান আনতে হবে। এগুলি কোনটা ছাড় দেওয়া যাবে না। যেগুলি আল্লাহর বাণী, এগুলি আল্লাহর বাণী। তবে আমাদের উপর যেটা সবচেয়ে বেশি, এগুলির মধ্যে জানা যে এগুলি সবগুলি একই জিনিসে একমত, এক জিনিসে এক, সবগুলি আল্লাহর কালাম, মুত্তাফাকা, যে আল্লাহর কালাম এগুলি। তবে আল্লাহ তাআলা এগুলিতে ভিন্নতা দিয়েছেন। কি ভিন্নতা দিয়েছেন? দিয়েছেন এগুলি বিষয়টা ভিন্ন, বিষয়টা ভিন্ন। প্রত্যেক কিতাবের মধ্যে, কিতাবগুলির মধ্যে আল্লাহ তাআলা কি দিয়েছেন? কিছু দিয়েছেন নসিহত, ওয়াজ আছে না, ওয়াজ, যে অন্তরটা নরম করে, আখিরাতমুখী করে, এরকম কিছু প্রত্যেক কিতাবে আছে। প্রত্যেক কিতাবে আছে। আপনি যদি পান, প্রত্যেক কিতাবে কোথায় পাবেন? যেমন আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে কারীমে যে কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। এটা হচ্ছে এই যে আখিরাতমুখী হওয়াটা, এটা আল্লাহ তাআলা কোথায় দিয়ে দিয়েছেন? সুহুফি ইব্রাহিমের মধ্যে আছে, মূসার মধ্যে আছে। এটা আমাদের কিতাবের এটা আছে। তাহলে আমাদের কিতাব ওইগুলিও সমৃদ্ধ, যে আখিরাতমুখী ওয়াজ নসিহত এগুলিও সমৃদ্ধ। এটা মনে রাখতে হবে। আর কি আছে? আর কি আছে? শরীয়ত আছে। কিতাবের মানেই শরীয়ত আছে। কিছু না কিছু শরীয়তের কথা থাকবে। শরীয়ত মানে কি? শরীয়ত শব্দের অর্থ হলো ঘাট, যেখান থেকে মানুষ পানি পান করে, যে ঘাট, এটা। আর শরীয়ত বলে আমাদের যেটা, আমাদের তো ঈমান, আমাদের ঈমান রক্ষার্থে, আমাদের আল্লাহকে পাওয়ার জন্য যে ঘাটে নামতে হবে, এটা হলো শরীয়ত। যে এটা করলে জান্নাত পাবো, এটা হলো শরীয়ত। বুঝছেন তো? এই শরীয়ত হচ্ছে আমাদের বিধিবিধানকে শরীয়ত বলে। আমাদের আয়াগুলিকে না, আকায়াতগুলি না। আকায়াতগুলি এক জিনিস আর সারায়াগুলি আরেক জিনিস। ইসলাম বলা হয় আকীদা ও শরিয়া, হয় বিশ্বাস নয় কাজ, হয় বিশ্বাস নয় কাজ, দুইটাকে আপনাকে মিলে হচ্ছে কি শরিয়া। দুইটা মিলে শরিয়া বলা হয়, দুইটা মিলে আবার ঈমানও বলা হয়। এজন্য ঈমানের এক নাম শরিয়া হয়, ঈমানের এক নাম ঈমান, তো ঈমান আছেই। হ্যাঁ, তো এই জন্য এই ইমানিয়াত গুলোর মধ্যে একটা, ইমানিয়াত গুলো হচ্ছে যেমন আছে কোরআন হাদিসে, তেমনি কোরআনে আছে, অন্য কিতাবে আছে, তেমনি শরিয়া, প্রত্যেক আল্লাহর কিতাবের মধ্যে কিছু না কিছু শরীয়তের বিধান থাকবে। কথা বুঝছেন? এর প্রমাণ। আর কি আছে? খবর আছে, সংবাদ আছে, অর্থাৎ আকীদাগুলো আছে। আর কি আছে? নির্দেশ আছে, আদেশ নিষেধ আছে। এগুলি সবই কিন্তু প্রত্যেক নবীর জন্য আলাদা আলাদা, কিন্তু যেগুলি এককভাবে আছে সেগুলি কি? আকীদা। এককভাবে আছে কি? সবার জন্য আকীদা, আসলুত তাওহীদ সবার জন্য থাকবে। অর্থাৎ সবাই একটা জিনিসে একমত, সেটা থাকতেই হবে। এটা কি? আনিরবুদুল্লাহ ওয়া ইস্তানিবুত তাগুত। আনিরবুদুল্লাহ ওয়া ইস্তানিবুত তাগুত। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আমাদের কি বলছে আল্লাহ তাআলা? উসওয়া বলছে না? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছে না, কাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, তোমাদের জন্য ইব্রাহিম হচ্ছে আদর্শ।
কোন জায়গায় আদর্শ বলেন তো? তাওহীদে, আকীদার দাওয়াতে আদর্শ। কিন্তু শরীয়তের মধ্যে ভিন্নতা আছে। ইব্রাহিমের শরীয়ত আর আমাদের শরীয়ত একরকম ছিল না। তো বুঝালে ভিন্নতা আছে, অনেক কিছু ভিন্নতা আছে। শরীয়ত আমাদের নবী আল্লাহ তাআলা আলাদা শরীয়ত দিয়েছেন। কিন্তু মিল্লাতের যে প্রশ্নটা, ঐক্যের জায়গাটা, সেটা কোনটা? আকীদার মাসআলা, ঈমান, তাওহীদ এবং তাওহীদ ও আকীদার মাসআলাতে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের অনুসরণ করতে হবে। কি হিসাব? তাওহীদের মাসআলাতে। এইজন্য এই এই জায়গাতেই বলছে, এর পরেই বলেছেন যে ইসকালু, যখন তা ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। কথা শেষ হয় নাই কিন্তু, ওসব বলে রেখে দেন। ওসব বলে বলছে কিসের জায়গায় আদর্শ? আদর্শ হচ্ছে এই, যখন তারা বলেছিল তোমরা যেগুলো ইবাদত করো এবং তোমরা উভয়ের থেকে আমরা বিমুক্ত, এটাই বলে ইসলামের 3 নম্বর অংশ। তো ইসলামের 3টা অংশ না, কি কি? 1 নম্বর আহসানতা, আল ইসলাম, ইসলাম লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদ লাহু বিত-তাআ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলি। তো বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলি, শিরক এবং মুশরিক থেকে আলাদা হওয়ার ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদর্শ। তাওহীদের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আদর্শ। কিন্তু কিছু কিছু মাসাইলের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের মধ্যে বিশাল তফাৎ রয়েছে, তফাৎ ছিল। যেমন সাওমের মাসালা, যেমন এই জাতীয় কিছু মাসালা, যেমন যাকাতের মাসালা, যেমন হজ্জের মাসালা, বিভিন্ন নিয়ম কানুন মাসালা আমাদের নবীটা আলাদা। কিন্তু কিছু জিনিসে এক। এর মধ্যে 1 নম্বর যেটা বলছে আসলুত তাওহীদ। আসলুত তাওহীদে সমস্ত নবী রাসূল এক ছিলেন। সমস্ত কিতাবও এক থাকবে। তাহলে কিতাবও এক থাকবে। দ্বিতীয় হচ্ছে উসুল ঈমান আসিত্তা। উসুল ঈমান কয়টা? 6টা। আমাদের নিকট উসুল ঈমান 6টা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাই না? নাকি 7টা? 6টা। যারা 7টা বলছে তারা ভুলের মধ্যে আছে। 7টা না 6টা। উসুল ঈমান 6টা। এটা আমাদের একেবারে সবসময় একমত ছিল। এটার মধ্যে কোনো মতভেদ কোনোদিনই ছিল না। তাহলে আমরা এই 2টা জিনিস আমরা পাই না। তো মতভেদ হচ্ছে কোন জায়গায়? আমরা আগেও বলেছি। কোথাও কিসসার ক্ষেত্রে ওরা বেশি বলেছে, ওদের কিতাবে আমাদের কিতাবে কম বলেছে, অথবা আমাদের কিতাবে বেশি বলেছে, ওখানে কম বলেছে ওদের কিতাবে। অথবা কোথাও দেখবেন যে ওয়াজ বেশি করছে আমাদের এলাকায়, আমাদের কিতাবে ওয়াজ কম করছে, অথবা আমাদের ওখানে ওয়াজ বেশি করছে ওখানে কম করছে, এরকম হতে পারে। তো 2টাই হতে পারে। কিন্তু এটা হচ্ছে নবী রাসূলদের উপর, নবী রাসূলদের যেগুলি পাঠাইছে আল্লাহ তাআলা, এগুলির উপর আমাদের আলোচনা, যে এটা ওয়াহী। এগুলি কি? ওয়াহী। এখন আমাদের ঈমান কেমনে আনতে হবে? আল্লাহর কিতাবের উপর ঈমান কিভাবে হবে? আল্লাহর কিতাবের উপর ঈমান আনতে হবে এইজন্য যে মৌলিকভাবে এটা বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক কিতাব, আমাদের বনি আদমের হেদায়েতের জন্য অনেক কিতাব নাযিল করেছেন। দলিল সূরা শুরা 15 নম্বর আয়াত, কুল আমানতু বিমা উনজিলা আনজালাল্লাহু মিন কিতাবিন। আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করেছে এটার উপর আমরা ঈমান আনলাম, এটা বলো। আল্লাহ তাআলা বলতে। তারপর বলতেছে আল্লাহ তাআলা, আরেকটা আয়াত আছে সূরা বাকারা 285 নম্বর আয়াত, আমানা রাসূলু বিমা উনজিলা মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। কুতুব আর রাসূল অবশ্যই আছে, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি, প্রত্যেক আলাদা আছে। কুতুবের ঈমান আনতে হবে, আল্লাহ কোরআনে কারীম বলছেন। এটা দিয়ে মারা যাইতে বলছে, তাই না? অর্থাৎ কেউ যদি কোনো রাতে এটা পড়ে আর যদি মরে যায় তাহলে কি হবে? তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এবং এই জন্য কিতাবের উপর ঈমানটা, এটা আমাদের উপর আনতে হবে। আল্লাহ তাআলা অনেক কিতাব নাযিল করেছেন, এটা হচ্ছে একটা সাইড। তো এটা ঈমান আনতেই হবে। এখন বিস্তারিত কিভাবে ঈমান আনবেন? বিস্তারিত ঈমান আনবেন প্রত্যেকের নাম ধরে ধরে জানবেন যে এটা তাওরাতের উপর, তাওরাত মুসার জন্য যেভাবে আমরা বলেছেন একটু আগে, এভাবে প্রত্যেকের নাম ধরে ধরে আপনাকে বলতে হবে যে ওনার উপর এটা নাযিল হয়েছে। আরো ঈমান আনতে হবে বিস্তারিত, এটা যে আল্লাহ তাআলা ওই সময়ের লোকদের জন্য ওই কিতাবটাকে হেদায়েতের মূল জিনিস বানিয়ে পাঠিয়েছিলেন। এখনকার ঈমান আনতে হবে সর্বশেষ আমাদের কিতাবের উপর ঈমান আনতে হবে এভাবে যে আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে সমস্ত মানুষকে আগের যে সমস্ত কিতাব আছে এগুলিকে কি করেছেন? রহিত করে দিয়েছেন। ওখানকার কোন শরীয়ত আমাদের এখানে চলবে না যদি না আমাদের কোরআন যেটা উল্লেখ করে থাকে, আমাদের কোরআন উল্লেখ করে থাকে। সুবহানাল্লাহ, আমার মনে পড়ে আমি দেখলাম যে আল্লাহর বিধান তো আমাদের বিচার করতে হবে না আল্লাহর বিধান দিয়ে। দেখি আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। কোরআনে কারীম উল্লেখ করছে যে কিসাসের মাসালাটা, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্না নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন্ন ওয়াল জুরহা কিসাস। যে কিসাস হচ্ছে যে একজনের বিনিময়ে একজন, হাত কাটলে হাত, চোখ দিলে চোখ, তাই না? তো যেভাবে হয় এভাবে সমান সমানে কেটে দেওয়া হলো কিসাস। উল্লেখ করছে কোথায়? এটা কোথায় ছিল? তাওরাতে ছিল। তাওরাতে ছিল। আল্লাহ উল্লেখ করছেন যে এটা তাওরাতের নির্দেশনা, এটা ছিল। আমাদের কোরআনে উল্লেখ করছে কি জন্য? আমরা যেন এটার উপর আমল করি। এখন যাদের অন্তরে বক্রতা আছে, যারা শরিয়া মানে না, শরিয়া মানে না কারা জানেন তো? হ্যাঁ, সেকুলার ছাড়াও শরিয়া মানে একটা বিশাল গোষ্ঠী আছে। এই জন্য শরিয়া কোথাও পড়াইতে চায় না। শরিয়া কোথাও পড়ানো হয় শুনছো তুমি?
কোথাও পড়ানো হয় না। শরিয়া তারা কত কত ৫ ডিপার্টমেন্ট খুলতেছে, কুফুরি ডিপার্টমেন্ট খুলতেছে। শরিয়া পড়ানোর জন্য কোনো ডিপার্টমেন্ট বাংলাদেশে নেই। আপনি দেখছেন কথাটা? শরিয়া পড়াতেছে না কেন? তারা একজনের বই লিখছে ইসলাম ও শরিয়া। হাসান হাসান মাহমুদ নামে এক ব্যক্তি, তারা শরীয়ত অস্বীকার করে। যারা হাদিস অস্বীকার করে তারা শরীয়ত অস্বীকার করে, শরীয়ত মানে না। তার মানে কোরআন যথেষ্ট। এই জন্য কোরআন হাদিস মানলে তারা শরিয়া মানতে হয়, জন্য কোরআন হাদিস থেকে বের হতে হয়। তারা এই জন্য কোরআন মানার নাম করে নিজের মন মতো একটা ব্যাখ্যা দাঁড় করায়, এটা দিয়ে তারা চলতে চেষ্টা করে। এটা বিশাল গোষ্ঠী শরিয়া মানে না, দেখবেন। এই জন্য অনেকে বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, অনেকে বলে, দেখবেন আপনারা, আমরা বলি না, বিশ্বাস তো বলি না। এরা এরা যদি কেউ শরিয়া আইন বিশ্বাস না করে তাহলে কি বিশ্বাস করে? শয়তান আইনে বিশ্বাস করে। আল্লাহ বলছে সুম্মা জাআলনা কালা শরিয়াতিন, আপনাকে আমরা শরীয়তের উপর রেখেছি। আমার নবী শরীয়তের উপর ছিলেন। এদের মধ্যে আবার কেউ কেউ শরীয়তের উপর আরো ৩টা মানে কি জানেন তো? হাকিকত, তরিকত, মারিফত। কিন্তু শরীয়ত কি? শরীয়ত বুঝতে হলে হাকিকত বুঝতে হবে, তখন শরীয়ত বোঝা যাবে। মানে শরীয়ত না মানার বুদ্ধি করে। অত শরীয়তের উপর নির্ভরশীল হবে আপনি জান্নাতে যাবেন কি যাবেন না সেটা। এই শরীয়তটা আল্লাহ কোরআনে কারীম দিয়ে দিয়েছেন। এই কোরআনে কারীম দিয়ে আল্লাহ শরীয়ত দিয়েছেন, বুঝছেন তো? তো শরীয়ত যেহেতু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এই শরীয়তের উপরেই আপনার সবকিছু নির্ধারিত হবে। এই শরীয়ত আপনি কোথায় পেয়েছেন? কোরআন থেকে পেয়েছেন, কোরআন থেকে পেয়েছেন, এবং এক শরীয়ত পেয়েছেন হাদিস থেকে। এই দুইটা মিলে হচ্ছে আপনার শরীয়ত। এখন যদি কোনো কিতাব না মানে কেউ, তাহলে কি সে কিন্তু আল্লাহ শরীয়ত মানে, শরীয়ত ভিন্নতা আছে, প্রত্যেক যুগে শরীয়ত ছিল। আর এখনকার আমাদের জন্য আল্লাহ যে শরীয়ত দিয়েছে আমরা অন্য যুগটা নিব না। তো ওই শরীয়তে ছিল ইব্রাহিম মুসা আলাইহিস সালামের শরীয়ত ছিল কিসাস ছিল, হত্যার বিনিময়ে হত্যা। কেউ কাউকে মেরে ফেলছে তো তাকে হত্যা করা হতো, তাকে বিনিময়ে হত্যা করা হতো। আমাদের শরীয়তে একটু ছাড় দিছে। একটু ছাড়টা কি বলতে পারবেন? যদি সে মাফ করে দেয়, এটা। এবং আমাদের সাথে মাফ করে আর দিয়তের মাসলাটা আছে, দিয়ত দিতে পারবে। ওই শরীয়তে ছিল নড়তে পারবে না, ছড়তে পারবে না, বুঝলেন না কথাটা? একবার আমি একটা বই দেখছি যে যারা যারা র্যাবের হাতে তুলে দিছে আমাদের ইসলামিক ফাউন্ডেশন লোকেরা কিছুদিন আগে, যারা ক্ষমতায় ছিল তারা, বুঝছেন তো, বই বানাইছে একটা। সেটার মধ্যে কি আছে, যারা যারা ইসলামী এই আইনগুলি বাধ্যতামূলক মনে করা ঠিক করতেছে না, নিজে বানাইছে, বুঝছে কি জন্য? এগুলো তো ইহুদিদের আইন, নাউজুবিল্লাহ। কোরআনের মধ্যে ইহুদির আইন আল্লাহ কোরআনে উল্লেখ করছেন, এবং তারপর বলছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ যা নাজিল করেছে বিচার না করলে আল্লাহ তাআলা কি কাফের। এরা বলছে এটা আমাদের বলে না, এটা বলছে ইহুদিদের বলছে। বললো কথাটা, কোরআন ইহুদিদের নাজিল হয়েছে এই কথা আপনি দেখবেন, ওই বইটা এখনো আছে র্যাবের হাতে, এখনো এরা এটা প্রচার করতেছে। মানে আমাদের বাহিনীগুলিকে দিনদারদের বিরুদ্ধে উস্কে দেওয়ার জন্য, গন্ডগোল লাগাই দেওয়ার জন্য ওদের সিদ্ধ হস্ত ছিল, সেটাই লাগাই দেওয়ার জন্য। ওরা মনে বিশ্বাস করে বসতো যে হ্যাঁ এগুলি তো আমাদের জন্য না, এখন আর এখন উন্মুক্ত বিহঙ্গের মতো উঠবে, এখন আমরা যেমনি চেমনে চলবো। শরীয়ত তো ইহুদিদের শরীয়ত, নাউজুবিল্লাহ। এই কথা বলার মতো লোকেরও অভাব ছিল না, কিছুদিন এরকম বলছে। এবং সেই বই লেখকদের মধ্যে আশ্চর্য হবেন যে ইসলামিক ফাউন্ডেশন ডিজি সব দেখছে, এবং তার সাথে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের দস্তখত ছিল। মানে দুর্ভাগ্যবশত এরা করেছে এগুলি। কেন করেছে? কোনো ভালো মানুষ পায় না, তো খুঁজে খুঁজে ২-৪ জন বের করছে না, বুঝলেন না, যেগুলো পয়সা দিয়ে তারা চলে মনে করছে। এরা এই জাতীয় কাজগুলি করেছে। এরা কি করছে? আল্লাহর বিধান কি, আল্লাহ তাআলার কোরআন যে শরীয়ত দিয়েছে, শরীয়তটাকে তারা যথেষ্ট মনে করতো না। এ হলো বিভ্রান্তিমূলক তাদের আচরণ। তো এই শরীয়তটা আপনি কেন মানবেন? কারণ এই শরীয়ত হচ্ছে আল্লাহর দেয়া বিধান, আল্লাহর দেয়া বিধান। আল্লাহর কোরআন শরীয়ত, আল্লাহর কোরআন আকীদা, আল্লাহর কোরআন মাওয়াইজ, নসিহত। এগুলো আল্লাহর কোরআনে কারীমে যা যা এসছে এগুলিকে আপনাকে মানতে হবে। এই কোরআন অন্যান্য সমস্ত কিতাবের উপরে মুহাইমিনান আলাইহি। মুহাইমিন বুঝেননি? মুহাইমিন মানে হচ্ছে, হাইমানা বলা হয় সাইতারাকে, প্রভাব বিস্তারকারী। অর্থাৎ এই কোরআনের মাধ্যমে যা আসছে, অন্য কিতাবে যা আসছে এটার উপর প্রভাব বিস্তার পাবে। এখন যদি কেউ বলে তাওরাতে এটা আসছে, ইনজিলে এটা আসছে, কোরআনে এটা আসছে, আপনি কোনটা নেবেন? তো ওইগুলি তো আমাদের কিতাব, এটার উপর প্রভাব বিস্তারকারী। আমার কিতাবে যেটা আসছে এটা হবে গ্রহণ করতে হবে, অন্যগুলিকে আমার আর এখন আর গ্রহণ করা সুযোগ নেই। আমরা কি করবো? এইটা কিতাব নাজিল হয়েছিল ওই সময়ের জন্য, ওই লোকদের জন্য বিশ্বাস করব। এটা যদি বিশ্বাস না করি ঈমান থাকবে না। কিন্তু আমাদেরকে মানার জন্য বলা হয়নি, আমাদেরকে মানা হয়েছে। আল্লাহ এই জন্য বলছেন, যখন তাওরাত ইনজিল এগুলি আলোচনা করা বলছেন যে আনজালনা ইলাইকাল কিতাবা, আপনার কাছে কিতাব নাজিল করলে কেন? আপনাদেরকে যেন আপনি মানুষদেরকে এর দ্বারা হেদায়েত দিতে পারেন। তারপর এটা কোরআন কারীমে উল্লেখ করা হয়েছে। এর অর্থ হচ্ছে যে আমাদের কিতাব আমাদের জন্য কি যথেষ্ট। আমাদের কিতাবে যদি ওখান থেকে কিছু এসে থাকে সেটাও আমাদের কিতাবে আসছে, আমাদের হয়ে গেছে। বর্ণনা আসলো আমাদের হয়ে গেছে। যেমন ইউসুফ আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করেছে আল্লাহ তাআলা। আমি একটা আয়াত বলবো, দেখবেন এটাতে ফিকহ শরীয়তে দুইটা বিশাল বিশাল অধ্যায় সাব্যস্ত হয়েছে একটা আয়াতের মধ্যে। কিছু না, এটা আর কোথাও পাবেন না, এটা কোথাও কোনো আয়াতও পাবেন না এটার উপরে। সেটা কি? একটা হলো জআলা,
পুরস্কার ঘোষণা, আর একটা হলো গ্যারান্টি হওয়া। এই দুইটা জিনিস ইউসুফ আলাইহিসসালামের কাহিনীর মধ্যে আসছে। আপনি হয়তো মনে করতে পারেন কাহিনী তো আগের যুগের কাহিনী, কাহিনীর ভিতরে কি আছে, আল্লাহ আমাদেরকে কি দিছে, শরীয়ত দিয়ে দিয়েছে। সেটা কি বলছে, ওয়ালিমান জা আবি হামলু বাঈর ও আনা বিহি যাইম, ওয়ালিমান জা আবি হামলু বাঈর ও আনা বিহি যাইম, যেই ব্যক্তি বাদশার পেয়ালা আনতে পারবে তার জন্য 1 উটের বোঝাই রসদ দিব। পুরস্কার ঘোষণা করছে না, পুরস্কার দেওয়ার ঘোষণা না। ও আনা বিহি যাইম, আমি এটার দায়িত্ব নিলাম, গ্যারান্টি হইলাম, গ্যারান্টার হইলাম। এই দুইটা দলিল এই আয়াত দিয়ে সাব্যস্ত হয়েছে। কতটা কাহিনী ছিল, কিন্তু কাহিনী জন্য আমাদের কিতাব বর্ণনা করার পরে এটা আর শুধু কাহিনী থাকে না, এটা হেদায়েত হয়ে যায়, বুঝছেন তো? এটা হেদায়েত হয়ে যায় এবং এটা কি হয়ে যায়, এটা আমাদের জন্য আদর্শ হয়ে যায়, এটা আমাদের জন্য এখন শরীয়ত হয়ে যায়, এটা আমাদের জন্য নিতে হবে। আপনি কাহিনী মনে করে রেখে দিতে পারবেন না। অনেক কিছু এরকম আছে, যেমন আমরা বলি যে এই ইব্রাহিম মুসা আলাইহিস সালাম তিনি কয় বছর গতর খাটছেন? 10 বছর, 10 বছর বিয়ে করার জন্য। এবং তারপর কি করেছেন, 10 বছর পরে তিনি এই শর্তে বিয়ে করে 10 বছর গতর খাচ্ছেন। এখন যদি কোনো কেউ বলে যে আমরা এই মাহারের জন্য শুধু টাকাই দিতে হবে, তাহলে এটা হবে না, ওইটাও মাহার হিসেবে বিবেচিত হইতে পারে, এটা আমাদের কিতাবে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। এটাও এই জন্য আমাদের মাসা এরা হানাফিরা নেয় নাই, অন্য সমস্ত ইমামরা নিচে এটা মাহার হইতে পারে, যে কর্ম 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 কাজ করে খেলেও এটাও মাহার হইতে পারে, এটা তারা দলিল হিসেবে নিয়েছেন। তো বোঝা গেল যে এই হিসেবে ওলামারা কেন নিছেন, যেগুলি দলিল হিসেবে আসতে পারে, আমাদের কিতাবে আসছে, কোরআনে আসছে, এই জন্য। হ্যাঁ, অন্য কিতাব থেকে খুঁজে আনলে এটা জায়েজ নেই, যে আপনার কোরআনে নাই, অন্য কিতাবে আসছিল, আমরা পাইছি বলে এটা জায়েজ নেই। কেন? অনেকগুলো কারণ। 1 নম্বর কারণ হচ্ছে ওই কিতাবগুলো কি হয়েছে, বিকৃতি সাধন হয়েছে। 2 নম্বর হচ্ছে ওই কিতাবগুলোর সনদ আমাদের কাছে নাই, এটা হচ্ছে আল্লাহর কিতাব পুরোপুরি ওইটাই। এই যে ধরেন জাবুর, জাবুর কি কোন দেখছেন? না। জাবুর কোথায় আছে জানেন? ওরা কি করছে, ওল্ড টেস্টামেন্টের মধ্যে, ওল্ড না, নিউ ওল্ড টেস্টামেন্টের মধ্যে, না ওল্ড টেস্টামেন্টের মধ্যেই তারা কি করছে, সং অফ দাউদ, দাউদের গান হিসেবে একটা বই ঢুকাইছে, এবং তারা বলে যে এটাই হচ্ছে জাবুর। আমরা অস্বীকার করছি না, স্বীকার করছি না, কারণ আমাদের নবী বলছেন যে বলে ইসরায়েল যা বলে স্বীকার করেন, অস্বীকার করেন, এই জন্য। কিন্তু আমরা নিতে পারতেছি না, কেন? কারণ আমাদের এই কিতাবের কোনো সনদ নাই, সনদ না থাকলে নিতে পারতেছি না। ওরা যা বলছে বলছে, ওদের বলা, ওরা বলুক, যেটা সং অফ দাউদ বলছে। তাওরাত দেখছেন, তাওরাত হচ্ছে, ওরা ওল্ড টেস্টামেন্টের মধ্যে প্রথম 5টা কিতাবকে তারা তাওরাত বলে, তারা তাওরাত বলে। এগুলির মধ্যে আবার একটার সাথে একটা, তাওরাতের মধ্যে অনেক কন্ট্রাডিক্টরি আছে, এগুলির মধ্যে অনেক উল্টাপাল্টা আছে। তারপরে আমরা এগুলিকে, হ্যাঁ আমরা বলি যে হ্যাঁ আমরা না কিছু বলছি না, তবে অবশ্যই তাওরাত অবশ্যই নাজিল হয়েছে, আমরা স্বীকার করি। তো এগুলো বিস্তারিত জানতে হলে ইবনে তাইমিয়ার একটা কিতাব আছে, যে মান হাররাফাত তাওরাত, কি বলে কিতাবটার নাম, ওই অনেক কিতাব আছে বড়, এই কিতাবটা আপনারা বলবেন যে ইবনে তাইমিয়ার বইটার নাম মনে আসছে না, একটু পরে বলতেছি। আল জওয়াবুস সহিহ, হ্যাঁ, আল জওয়াবুস সহিহ লিমান বাদদালা দীনাল মাসিহ। এই বইটা পড়লে দেখবেন বিস্তারিত হবে, এর চেয়ে উত্তম বিস্তারিত আর কেউ লিখতে পারে নাই, জবাব কিভাবে দিতে হবে। আর ইবনুল কাইয়িম একটা কিতাব আছে, হেদায়েতুল হায়ারা, হেদায়েতুল হায়ারা ফি আজওয়াবাতিল ইহুদ ওয়ান নাসারা। এই দুইটা কিতাবের মধ্যে একেবারে পরিপূর্ণভাবে বিস্তারিত বর্ণনা দিয়ে দিয়েছে, কোথায় কোথায় সমস্যাটা সেখানে আছে। এবং তারা এটাই বলছেন যে এখানে কিতাবের কথা আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু পুরোটা আল্লাহর কিতাব বলা কঠিন, আবার আল্লাহর কিতাব নাই বলাও কঠিন, এটা। কিন্তু আমাদের কোরআন নাজিল হওয়ার পর আল্লাহ তাআলা বলছেন মুহাইমিনান আলাই, এই কিতাব হচ্ছে অন্য কিতাবের প্রভাব বিস্তার করবে, এবং মুহাইমিন হাফিজান আলাই, অন্য কিতাবে যা নষ্ট করেছে এই কিতাব তা শুদ্ধ করে দিবে। এবং অন্য কিতাবের মধ্যে যে সমস্ত বদ কথা ঢুকাইছে নবীদের ব্যাপারে, এই কিতাব সে তা থেকে মুক্ত থাকবে। এবং অন্য কিতাব কি হয়েছে, হয়েছে, বিকৃত হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এই কিতাবের দায়িত্ব নিজে নিয়েছেন, এবং এটা হেফাজত দায়িত্ব তিনি নিয়েছেন। এইভাবে আমাদের উপর ঈমান আনতে হবে কোরআনের উপরে। কোরআন ঈমান আনার জন্য আরো লম্বা আলোচনা আছে, তবে আমি সংক্ষেপে কয়েকটা জিনিস বলবো। 1 নম্বর হচ্ছে যে কোরআন আল্লাহর কালাম। কার কথা? আল্লাহর বাণী, কোনো মানুষের বাণী নয়। আল্লাহ তাআলা এই কোরআনকে ওহী করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তার বান্দা এবং দাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এটা 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে এই কোরআন আগেরগুলোকে মানসুখ করে দিয়েছে, 3 নম্বর হচ্ছে এই কোরআন, আল্লাহ তাআলা এই কোরআনকে সাক্ষী হিসেবে নাজিল করেছেন, অর্থাৎ অন্যগুলি ভুল হলেও এই কোরআন অনুসারে আপনাকে শুদ্ধ করে চলতে হবে। এই 3টি জিনিস যদি মানেন, তাহলে আপনি কোরআনের উপর আনেন। তবে বিপরীত যখন আসছে, এর বিপরীতে অনেকে উল্টাপাল্টা কথাবার্তা হচ্ছে, তো বিশেষ করে কোরআনের ব্যাপারে আল্লাহর কিতাব না, আল্লাহর বাণী না, এগুলো বলতেছে। আল্লাহর বাণী না কারা বলে বলেন তো? শুধু মুতাজিলা? আপনাকে আশ্চর্য হচ্ছেন না যে কোরআনকে, আমাদের কাছে কোরআন আছে, যে আল্লাহর বাণী না বলতেছে বর্তমানে বেলাল বিন আলী।
এটা আল্লাহর বাণী না। আস্তাগফিরুল্লাহ, তো আল্লাহর বাণী না হলে তো আল্লাহর বাণী কই? আল্লাহর বাণী আল্লাহর কাছে। তো আমাদের কাছে কি আসলো তাহলে? আল্লাহর বাণীর বর্ণনা আসছে। আল্লাহর বাণী যদি বর্ণনা হয়, বুঝেন কথাটা, আমি যদি কোনো একজনের কথা বর্ণনা করি, আমি হুবহু না বলতে পারি, তাই না? আমি যদি একজনের কথা বর্ণনা, নিজের ভাষা বর্ণনা হয় না? আমি যদি তার কথাটা যদি আমি আমার কাছে আসে নাই, তাহলে বর্ণনা আসছে এবং তার কথাটার প্রকাশ আসছে, তারা বলে, কেউ বলে প্রকাশ, কেউ বলে বর্ণনা, কিন্তু হলে অর্থ হচ্ছে আল্লাহর বাণী কিন্তু আমার কাছে আসে না। এটা বলে কোরআন কি আল্লাহর বাণী হয়? নাউজুবিল্লাহ। এরা হচ্ছে প্রচন্ড বিভ্রান্ত এবং এই কথাটা তাদেরকে, যেহেতু তারা আল্লাহর কোরআন আল্লাহর কালাম নিয়ে বাড়াবাড়ি করছে, এই জন্য তাদেরকে আহলে কালাম বলা হয়, কালাম শাস্ত্রবিদ বলা হয়। এরা এর কারণে আল্লাহর কালাম নিয়ে বাড়াবাড়ি করার কারণে তাদের ঈমানের মধ্যে সবচেয়ে বেশি খলল আসছে। এই জন্য এই জায়গাতে ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি সবচেয়ে বেশি শ্রম ব্যয় করেছেন। আমরা আগামী ক্লাসে পড়বো, ইমাম তাহাবী লম্বা আলোচনা করেছেন যে আল্লাহর কালামকে, আল্লাহর বাণীকে যদি কোনো কেউ মানুষের বাণী বলে, তিনি বলতেছেন সে জাহান্নামে, তা সাউস দিয়ে সাকার, সাকারে সে জ্বলবে। সাকার তো জাহান্নামের একটা নাম, জাহান্নামে সে জ্বলবে। এই কথা ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি এখানে উল্লেখ করেছেন। তবে আমরা এর আগে আসি যে এই ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি যে ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি যে বিষয়টা আলোচনা করেছেন, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর কালাম তিনি সব শেষে আনছেন, কালাম আল্লাহর কালামের কথা বলে এরপরে কোরআনের কথা আলাদা এনেছেন। আল্লাহর বাণীর কথা বলছেন, আল্লাহর ওহীর কথা বলছেন, বুঝছেন তো? কিতাবের কথা বলে শেষে কোরআনের কথা আলাদা আনছেন। কারণ আমরা অন্য কিতাবের উপর ঈমান রাখি, সাথে সাথে আল্লাহর কালাম কোরআনের উপরও আমাদের ঈমান রাখি। এবং কোরআন কোত্থেকে আসছে উনি নিজে বলছেন, মিনহু বাদা ওয়া ইলাইহি ইয়াউদ, আল্লাহর কাছ থেকে এসেছে, আল্লাহর কাছে আবার ফিরে যাবে। এটা আমরা এতক্ষণ বুঝলাম। যতটুকু আমরা সংক্ষেপে একটা কথা বলি, এটা মনে রাখবেন, সেটা হচ্ছে যে ঈমানের ক্ষেত্রে আমাদেরকে এই আল্লাহর উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, কিতাবের উপর ঈমান, রাসূলদের উপর ঈমান, আখিরাতের উপর ঈমান এবং তাকদীরের উপর ঈমান আনতে হবে। এটা হচ্ছে আমাদের নীতি। মুতাজিলারা এগুলিকে বদলাই হচ্ছে, কি বদলাই হচ্ছে বলেন তো? একটা হলো উসুলুল খামসা, পাঁচটা মূলনীতি। একটা হলো তাওহীদ। তাওহীদটা কি বুঝছেন তো? আল্লাহর সিফাতগুলো অস্বীকার করা। ওদের তাওহীদ হচ্ছে আল্লাহর সিফাত অস্বীকার করা। ওরা মনে করে সিফাত মানার অর্থ হচ্ছে আল্লাহকে বহু বানিয়ে ফেলা। আর ২ নম্বর ওদের বলে আদল। আদল অর্থ কি? তাকদীর অস্বীকার করা। তাকদীর আল্লাহ লেখেন নাই। হ্যাঁ, আল্লাহ লিখলো, আমরা করবো বলে আল্লাহ লিখছে। এগুলো মুতাজিলাদের কথা। মুতাজিলারা এগুলি বলে আল্লাহ লেখেন নাই, আল্লাহ নির্ধারণ করেন নাই। ওদের নিকট আল্লাহ নির্ধারণ করলে তো আমরা বাধ্য হয়ে গেলাম না, আল্লাহ নির্ধারণ করলে বাধ্য হয়নি। আমাদের কাজ করাটাও নির্ধারণ করছেন, আমরা কি করবো এটাও আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, বাধ্যের কিছু না। মানে আমাদেরকে কাজ করতে দিচ্ছে আল্লাহ, যা আল্লাহর কথা, আল্লাহ এরশাদ অনুসারে আমরা চলি। আল্লাহ যেভাবে লিখছেন সেভাবে আমরা চলতেছি। আর দুনিয়াতে আমি এখানে কথা বলছি, এটা লিখছেন বলে আমি কথা বলতে পারছি, উল্টাটা আমি করতে কোনোদিনই সক্ষম না। আর আমি লিখবো আল্লাহর কাছে, আমি করব, আল্লাহ আপনি লিখে রাখেন, এটা না, এটা মিথ্যা কথা। এটা হচ্ছে নিজেকে, এটা হচ্ছে তাকদির লেখাতে বাঁচার জন্য মুতাজিলারা সালাই করছে। এটা করা যাবে না। তাকদির আল্লাহ নির্ধারণ করছে। মুতাজিলারা এই জন্য বলছে আদল হচ্ছে, ইনসাফের দাবি হচ্ছে তিনি লেখেন নাই, ইনসাফের দাবি তিনি চান নাই, ইনসাফের দাবি তিনি কিছু সৃষ্টি করেন, আমরা আমাদের কাজ সৃষ্টি করি। এটা বলছে ওরা। ওদের মতে কেউ যদি কাউকে হত্যা করে, আপনি আপনি যদি কাউকে হত্যা করে ফেলেন, আল্লাহ আল্লাহ তার হত্যাটা সৃষ্টি করেনি। আমরা বলতে আল্লাহ হত্যাটা সৃষ্টি অবশ্যই আল্লাহ করছে, কিন্তু কাজটা কি করছে? বান্দা করছে। ওরা বলে যে না, আল্লাহ হত্যাটা সৃষ্টি করে, বান্দা কাজও করছে, সৃষ্টিও করছে। তাহলে স্রষ্টা কত বাড়ে? হ্যাঁ, বহু, দুইটা নি বহু হবে, আরো কত স্রষ্টা আছে, কত কিছুর কাজ, শুধু হত্যা। সূর্য যদি কোনো পূর্ব দিকে উঠে, তারা মনে সূর্য দিয়ে উঠতেছে, সূর্য নিজের কাজ নিজে সৃষ্টি করছে। বুঝেন আপনি কথাটা? আল্লাহ যেটা নির্ধারণ করে দেন নাই। তো এই জাতীয় কথা যদি বলতো তো স্রষ্টা বেড়ে যাবে। এই জন্য এগুলো হচ্ছে বিভ্রান্তি। মুতাজিলা দুইটা বলছি, আর দুইটা কি, তিনটা কি? আল ওয়াদ ওয়াল ওয়াইদ। আল্লাহ যে নির্দেশ দিচ্ছে এটা মানতে বাধ্য, যে ওয়াদা দিচ্ছে এটা আল্লাহ করতে বাধ্য। ওয়াইদ, আল্লাহ ধমক দিচ্ছে এটা আল্লাহ করতে বাধ্য। আমরা বলি কি, যদি আল্লাহ ওয়াদা দেন এটা তিনি করবেন, আর ওয়াইদ ধমক যেটা দেন এটা তিনি করতে বাধ্য নন, কারণ তিনি ধমক দিচ্ছেন বান্দা যেন ভালো হয়ে যায়। ধমকের ব্যাপারে কাউকে আল্লাহকে বাধ্য করে বলা জায়েজ নেই, বুঝলেন তো? অর্থাৎ কি, আপনি গুনাহ করছেন, জাহান্নামে যাইতে বাধ্য ওর নিকট। কারা বলে? মুতাজিলারা। মুতাজিলারা বলে, বুঝছেন, জাহান্নাম দিতে আল্লাহ বাধ্য, কারণ গুনাহ করছে। বুঝছে না, গুনাহ করলে জাহান্নাম দিবে, জাহান্নাম যেতে বাধ্য। নাউজুবিল্লাহ। আরেকটা তারাও ৪ নম্বর হচ্ছে মঞ্জিলা বাইনাল মঞ্জিলাতাইন, দুই মঞ্জিলার মাঝখানে মঞ্জিলা। এটা কি জান্নাত না জাহান্নামে না, অত ঈমানদার না কাফের না। দুনিয়া থেকে গুনাহ করছে সে ব্যক্তি কি নয়, ঈমানদার না কাফের না, মাঝখানে আটকে রয়েছে। এই জাতীয় জিনিস তারা বের করছে। আর এরপর আরেকটা হচ্ছে যে তারা আমরুল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ। তাদের সৎ কাজের আদেশ কি বুঝছেন? দুইটা, একটা শাসকের বিরুদ্ধে বিদ্রোহ, এটা হচ্ছে বড় কথা, হচ্ছে তাদের বিরোধীদের শায়েস্তা করা।
কারণ বড় মুনকার হচ্ছে তাদের কাছে, বড় মুনকার হচ্ছে তাদের নীতি না মানা, যে তাদের নীতি মানে নেয় তারপরে কঠিনভাবে আক্রমণ করতে হবে। এই জিনিসটাই তারা এই জন্য তারা আহমদ ইবনে হাম্বলকে আঘাত করছে, বুঝছেন তো? হ্যাঁ, খারেজিদের নিকট এইটাই সৎ কাজে আজ কাজ হচ্ছে শাসকের বুদ্ধি বের হওয়া। তো এদের মধ্যে একটু পার্থক্য আছিল এই অংশটায়। এরা কি করতো, বিরোধীদেরকে, যেহেতু বেশিরভাগ মুতাজিলারা ক্ষমতায় বেশি ছিল, লম্বা টাইম ক্ষমতা ছিল তারা, এরা কি করছে, আহলে সুন্নাতকে ধরে ধরে আনি মারতো, এটা করতো, ওইটা করতো, আঘাত করতো। আহমদ ইবনে হাম্বল সহ তার অনুসারী যারা তাদেরকে এটা করতো, এই যত মারামারি করতো। এই জন্য তারা আমর ইবনে নহিয়ান মুনকার নাম দিয়ে এগুলি কি করতো, এগুলি তারা বানাইছে 5টা উসুল। আর আমাদের নিকট এগুলি একটাও, আমাদের প্রথম তাওহীদও আছে আমাদের নিকট একটাই শুধু, কিন্তু বাকিগুলি আমরা কোনোদিন বলি ঈমান বিল্লাহ, যেটা এটা তাওহীদ, আর বাকিগুলিকে ওরা নিজেরা নিজেদের পক্ষ থেকে যুক্ত করেছে। আর আমরা যেটা ঈমান বিল কাদর বলে, এটা নাম দিচ্ছে তাকদীর অস্বীকার করার জন্য নাম দিচ্ছে আদল। আর বাকিগুলি ওদের পক্ষ থেকে যুক্ত করছে, এগুলি কোনোদিনই ইয়া হওয়ার উসুল হওয়ার যোগ্য না। রাফেজিরা কয়টা উসুল? 4টা। আমাদের যে 6টা উসুল আছে না, এতক্ষণ যেগুলি বলেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাই না? এরা এর বিপরীত দাঁড় করাইছে রাফেজিরা। রাফেজি কারা? শিয়া কারা? ইরানীরা। সোজা কথা মনে রাখবেন, বর্তমানে যারা ক্ষমতা আছে সব দিক। এরা কি বিশ্বাস করে শুনেন, এদের 1 নম্বর হচ্ছে তাওহীদ। এই তাওহীদ অর্থ কি আপনাকে বলছিলাম, কি বলেন তো? আল্লাহর সিফাত অস্বীকার করা। এরা আল্লাহর কোনো সিফাত মানে না। বর্তমানে শিয়ারা আল্লাহর কোনো সিফাত মানে না। 2 নম্বর আদল। এই আদল অর্থ কি বুঝছেন? তাকদীর লেখা হয়েছে মানে না। তাকদীর লেখা হয়েছে মানে না, বুঝলেন কিনা? তাকদীর আল্লাহ নির্ধারণ করছে, এটা তারা মানে না, তাকদীর নির্ধারণ মানে না। তাদের নিকট 3 নম্বর হচ্ছে নবুয়ত। তারা ওইগুলি ছাড় দিছে, বাকিগুলি ছাড় দিছে কোনটা? ওয়াল ওয়াদ ওয়াল ওয়াইদ মানজিলা আমরুল মারুফ, এগুলিকে বাদ দিছে। বাদ দিয়ে আর 2টা যোগ করছে, একটা নবুয়ত, নবুয়ত মানবে। এটা আমাদের কাছে ঈমান বিল রাসূল, এটা আছে আমাদের, এটাও আছে আমাদের। নাই কোনটা? আল ইমামা নামে একটা বাড়াইছে তারা, যে ইমাম মানতে হবে। ইমাম না মানলে বাকিগুলি বাতিল। ইমামকে ওদের ওই 11 জন ইমামের সাথে একজন যোগ করে 12 জন ইমাম নিজের পক্ষ থেকে যোগ করছে, তখন ছিল না। এই 12 জন ইমাম যে ব্যক্তি মানবে সেই ব্যক্তি শুধু জান্নাতে যাবে, 12 জন ইমাম মানবে না, জান্নাতে যাবে না। এদের নিকটে এই নীতি এটা। এবং এই জন্য আপনাদেরকে যতই সুন্দর কথা বলো, আপনাদের মূল উদ্দেশ্য থাকে এটা যে কোনো মূল্য হোক এদেরকে শিয়া কনভার্ট করা যায় কিনা দেখি। এই হচ্ছে তাদের অবস্থা। তো আজকে আমরা লম্বা আলোচনাটা করব না, শুধু এখানে শেষ করব। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব যে ঈমান বিল ঈমান, আল্লাহ ইয়ার উপর কিভাবে ঈমান হয়, এই আল্লাহ কোরআনের উপর কিভাবে ঈমান হবে, এই বিষয়টা তিনি আলোচনা করেছেন লম্বা, সেটা আলোচনা করব। তবে একটা জিনিস আলোচনা করি, এটা হচ্ছে কি, এটা একটা জিনিস আলোচনা করা দরকার, সেটা কি, জিনদের উপর ঈমান আনার বিধান কি? ঈমান বিল গায়ব। এটা কোত্থেকে আনছি? এটা তো আমাদের 6টার ভিতরে নাই, কিতাবে থেকে। ঈমান বিল কুতুবের অন্তর্ভুক্ত হচ্ছে জিনদের উপর ঈমান আনা, কথা বুঝছেন তো? এজন্য কেউ জিনদেরকে ঈমান না আনলে সে কাফের, জিন না মানলে কাফের। জিন কারা মানে না? জিন মানে না কারা? জিন মানে না কারা? যারা আধুনিক বস্তুবাদী, যারা, অনেক ডাক্তারও জিন মানে না। ডাক্তার যদি বলে জিনে ধরছে, আপনারা বুঝতে পাইছে, মানে ওনারা আজে কথা বলতেছে, জিন টিন নাই, আসলে অমুক অমুক কিতে হয়েছে, অমুকটা হয়েছে, অমুক রোগের কারণে এটা হচ্ছে, অমুক রোগের কারণে। জিন বলতেই মানে না সে, জিনেরা যে মানুষ আসর করতে হবে এটা মানে না। জিন আসর করে, এটা সত্য কথা, এটা মানতে হবে। কথা বুঝতে পারছি? এটা সত্য, এটা অস্বীকার করা যাবে না। জিন আছে, জিন যদি কেউ অস্বীকার করে সে ব্যক্তি কাফের। কথা বুঝছেন তো? সে ব্যক্তি কাফের। তো কাফের অনেক কারণে হয়, এটা আমরা জানা দরকার, অনেক কারণে কাফের হয়। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আলোচনা করব যে ঈমান বিল কোরআন, কোরআনের উপর ঈমান কিভাবে হবে সে নিয়ে আলোচনা করব। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।